হ্যালো বন্ধুরা, এক চাঞ্চল্যকর অডিও প্রকাশ করলেন টিএমসি নেতা কুণাল ঘোষ। তিনি ওই অডিও প্রকাশ করে জানিয়েছেন যে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ছক কষা হচ্ছে, এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন। তিনি এই অভিযোগের সপক্ষে একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ্যে আনেন। তবে এই রেকর্ডের সত্যতা কিন্তু 365 রিপোর্টার বাংলার তরফের পক্ষ থেকে কোনোভাবে যাচাই করেনি। হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে সেই অডিও রেকর্ডটি কিন্তু শোনাবো, এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করুন দুজনের কথোপকথন। সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট। হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করে দে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই সবাই প্রশ্ন করছে কারা যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার। হ্যাঁ 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 হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক যে করাটা ঠিক হবে, এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেকার কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি, বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটার মাথা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার দেখা হলে নকশার কাছে যাচ্ছি আমি। কুণালের অভিযোগ, বৃহস্পতিবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আলোচনা হওয়ার কথা ছিল এবং পরে তা ভেস্তে যায়, সে সময়ই কিন্তু হামলার চক্রান্ত করা হয়েছিল। কুণালের এই অডিও প্রকাশ্যে আসার পরই বিধাননগর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করে। আর সেই মামলাতেই গড়পার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দাস ওরফে বুবলাই। শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ দাবি করেন, ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে, বলা ভালো ভয়ঙ্কর অভিযোগের চক্রান্ত ফাঁস হচ্ছে। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত প্রক্রিয়া চলার সময় 2-3টে শিবির হামলা করার ছক কষেছিল। রাজ্য সরকার এবং মমতাকে বিড়ম্বনায় ফেলতেই জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলা করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ কুণালের। রাজ্যসভার প্রাক্তন সাংসদের দাবি, এই হামলার ছকের নেপথ্যে রয়েছে বামপন্থী যুব সংগঠন অতিবাম যুব সংগঠনের একজন। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের ধর্ণা অবস্থানে বিজেপির যুব নেতাদের অবাধ যাতায়াত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন কুণাল ঘোষ। শুক্রবার তিনি একটি ফোনালাপের অডিও প্রকাশ করেন, সেখানে দুই ব্যক্তির মধ্যে কিছু কথোপকথন শোনা যায়। কুণালের দাবি, ওদের হামলার ছক কষছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে, তাদের শিবির সূত্রেই কিন্তু খবরটা আসছে। কুণালের প্রকাশ করা অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্য। দ্বিতীয় ব্যক্তি বলেন, অর্ডার হলে করে দে। জবাবে প্রথম ব্যক্তি আবার জানান, যারা পার্টনার আছে সবাই প্রশ্ন করছে। দ্বিতীয় ব্যক্তি বলছেন, কিছু ভেবেই তো বলছে। তা শুনে প্রথম ব্যক্তি বলেন, আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। ফোনালাপ এখানেই শেষ নয়। এরপরে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উদ্দেশ্যে বলেন,
তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। প্রথম ব্যক্তি, ছেলেরা মদ খেয়ে যায়, মারতে গিয়ে বেহাত যদি কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয়। শুনে দ্বিতীয় ব্যক্তি উত্তর দেন, ওকে সেটাও বল, আমার এমন মনে হচ্ছে কি করব। প্রথম ব্যক্তি বলেন, বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম, বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো। দ্বিতীয় ব্যক্তির নির্দেশ, ওই মতো করেই কর। দ্বিতীয় ব্যক্তি বলেন, দাদু বলছে নবান্নে মিটিং হয়নি, ওরা তো সল্ট লেগে ফেরত চলে আসছে, ভাববে শাসকেরা মারটা মেরেছে। এরপরে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উদ্দেশ্যে আবার বলেন, কি বললো কথাটা বুঝেছো? বলছে পুরো দোষটা দিয়ে আরও অশান্তিটা পাকানো যাবে, তবে কলকাতার কাউকে দিয়ে নয়, বাইরের লোক। সব শুনে প্রথম ব্যক্তি বলেন, ঠিক আছে দেখছি কি করব, মাথা ফাটানোটা কি ঠিক হবে? শেষে দ্বিতীয় ব্যক্তি বলেন, দেখ খানিকটা যদি কিছু করা যায়। অডিও প্রকাশ করে কুণালের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের অবস্থানে বহিরাগতরা প্রবেশ করে অশান্তি পাকানোর ছক কষছে। পুলিশ প্রশাসনকে তৃণমূল নেতার অনুরোধ, জুনিয়র ডাক্তারদের অবস্থানে কোনো বহিরাগত প্রবেশ করতে যাতে না পারে তা নিশ্চিত করার জন্য। কুণালের হামলার ছকের অভিযোগ প্রসঙ্গে আন্দোলনরত এক জুনিয়র ডাক্তারের প্রশ্ন, যদি কোনো হামলার ছক হয়েই থাকে তবে তা আটকানোর দায়িত্ব কার? সেই কথা বলতে গিয়ে তিনি টেনে এনেছেন 14ই আগস্ট আরজিকর মেডিকেলে দুষ্কৃতী হামলার প্রসঙ্গ। ওই জুনিয়র ডাক্তারের কথা, 14ই আগস্ট যে হামলা হয়েছিল সেই হামলার দায় কি কেউ স্বীকার করেছেন? ওই হামলা চালানোর খবর কি পুলিশ প্রশাসনের কাছে ছিল না? সেই দিনের ঘটনার নেপথ্যে কি তা কি জানা গিয়েছে?